একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রতিদিন তৈরি হয় ভবিষ্যতের স্বপ্ন, কিন্তু ৭ আগস্ট শুক্রবার সকালে সেই স্কুলে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কাছে ননথাবুরি প্রদেশের বাংকুরাই জেলার একটি স্কুলে বন্দুক হামলা চালায় এক শিক্ষার্থী। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী হামলাকারী ছিল নবম শ্রেণীর প্রায় ১৪ বছর বয়সী এক ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ গুলির শব্দে পুরো স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষার্থী ভয়ে শ্রেণীকক্ষে লুকিয়ে পড়ে, আবার কেউ কেউ নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করে। পুলিশ জানিয়েছে, স্কুল ভবনের একটি কক্ষ থেকে গুলি চালানো হয়। হামলায় একজন শিক্ষক নিহত হন এবং বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে হামলাকারী শিক্ষার্থীরও মৃত্যু হয়। ঘটনার পরপরই আইন শৃঙ্খলা বাহিনী স্কুলটি ঘিরে ফেলে। উদ্ধারকারী দল আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সবচেয়ে বড় প্রশ্ন এখন, মাত্র ১৪ বছর বয়সী একজন শিক্ষার্থী কেন এমন ভয়ঙ্কর পথ বেছে নিল? এই প্রশ্নের উত্তর এখনও খুঁজে বের করতে পারেনি তদন্তকারীরা। হামলার পেছনে কোনো ব্যক্তিগত বিরোধ, মানসিক চাপ কিংবা অন্য কোনো কারণ ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। থাইল্যান্ডে এর আগেও বন্দুক সহিংসতার ঘটনা দেশটিকে নাড়া দিয়েছে, বিশেষ করে তরুণদের হাতে অস্ত্র পৌঁছে যাওয়া এবং অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে থাইল্যান্ডে বেসামরিক পর্যায়ে আগ্নেয়াস্ত্রের উপস্থিতি তুলনামূলক বেশি, ফলে অস্ত্রের অপব্যবহার ঠেকানো এখন দেশটির জন্য বড় চ্যালেঞ্জ। একটি স্কুল, একটি শ্রেণীকক্ষ আর কিছু মুহূর্তের ভয়ঙ্কর সিদ্ধান্ত বদলে দিল অনেক মানুষের জীবন। এই ঘটনা শুধু একটি হামলার গল্প নয়, এটি আবারও মনে করিয়ে দিল শিশুদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন তৈরি করা কতটা জরুরি। সাইমু আনাম সাজিদ, মানব কণ্ঠ।